ও বাবলু, কিতা হয়েছে পড়ে যাব? আমি তো বর্তমানে খুব অসুবিধাত পড়ছি রে বা। ও হরুতা ইতার স্কুলের ফিস উসও দিতাম পারিয়ান না, ইতার কাপড় চোপড়ও দিতাম পারিয়ান না, ঠান্ডাও ডাটাইছে কিছু শীতর কাপড় লইতাম ইটাও পারিয়ান না, আর খাওয়া দাওয়ার ব্যাপারে এবার মেনটেন করে দিতাম পারিয়ান না। আমার তোরা টেকা দিয়া খোলা রে বা তুই এমনি এক লাইন করিয়া বাদে আমি দিমু তোর টেকা। আমারে তো খরায়, আমিও তো এটা দিহলো ইয়ার ফারি আর না সুন্দর করে চলতাম বুঝিল নি, মাঝেও গড়ি কেন খামো লাগিয়া সারা পয়সা পয়সা হবে আমার কিছু গিয়া। আমি তোমারে দেন দিতাম এই মাফর একবারেও পয়সা আমার হাতো নাই। এক কাম করো আলতারও ন যাও, যদি তাকে না নি হে হয়তো দিতে পারে, আমার কাছে নাই রে বা তাকলে দিলাম মনে আমি। আমি তো কই তোর কাছে থাকবো, ওটা লাগি তোর দ্বারা আইলাম রে বা। তাকে আচ্ছা কিছু দিয়া খোলা আমারে। না বলে যাবে একবারে দিবার মতো কোনো লাইন নাই, একবারে বেশ অসুবিধা। এ আর কিতা করা যায়, যাই মই চালতা যারতে যাই আচ্ছা তে তারা কইয়া দেখি গিয়া। দেখো চান কইয়া কিতা কয়। ও আলতা ও বড়দা কিটা হইছে? গেছিলাম ইয়ো বাবলুর কইতার লাগাল পাইতাম গিয়া থোড়া। ও যে বর্তমান চলা ফিরার আমি বড় বেকাবুত পড়ছি, তা কইয়া লাভ নাই। হরুতা ইতারে পড়াইতাম ও পারিয়ার না, ইতার কাপড় চোপড় লইয়া দিতাম পারিয়ার না, খানি খরচ চালাইতাম পারিয়ার না, বুঝছো না? তুই তোরা পয়সা দিয়া খোলা। বাবলুয়ে কয় তাটাই নাই বলে, গরো লাগে তার সব পয়সা খরচ হয়ে গেছে গিয়া। তুই কিছু পয়সা দিয়া আমারে কুলারে বা দিলাই মুতর পয়সা আমি রাখতাম না। বড়দায় করা তো পয়সার কথা, কিন্তু আমার কাছে তো পয়সার লাইন নাই। যে তোরা তুলি পয়সা আছে এগুন তো আমার ওলা খাই খার বারে হবা হবা চিত্রাইল। আর এগুন থাকি যে তোমার এখন আর্জেন্ট বাখরিও দিতাম, ইলাও লাইন নাই। আর না কেবল আমি তোরা দিয়ে সাহায্য করলাম মানে। ও বাবলু হিসাবে কিতা কইছেন তাই দিতে পারেন না নি? না তাটাই যেটা টেকা আসলো ওইটা বলেও তার গরো হামাই গেছে সব টেকা, তাটাই না। আলতারে কইয়া হরুতা ইতার স্কুলের ফিস জমি গেছে গিয়া 14-15 হাজার টাকা, বুঝছো তানি? আর এর বাদে ও খানি খরচের সমস্যা, দোকানদার হয়ে বাক্কা টেকা পাইতো, বাকি খরচ নিয়ে খাইছিলাম। মোটামুটি টেকা আমার 40-50 হাজারের খাম। আমি বাক্কা বড় অ্যামাউন্টও আটকে গেছি গিয়া। তুই না আমার কিছু টেকা দিয়া খোলা ইচ্ছা রে বা। বড়দা আমার কাছে অত পয়সা হইতো না, তুমি অন্য কোনোবা দিয়ে একটা ম্যানেজ করি আনো, বুঝছো না নি? আমার কাছে তো এই লাইন নাই। দেখা তোরা তুলি হইলে কিমান দিয়া সাহায্য করতাম, কিন্তু বাক্কা বড় অ্যামাউন্ট এগুলো আমি দিতে পারতাম না তোমারে। অন্য কোনোবা দেখো, দেখে কোনো লাইন হয়নি দেখো। হ্যাঁ ওই তাকে না আর কিতা করা যায় তো। এখন রাখলে আমি তো দিলেইলাম, মানে নাই এখন করতাম কিতা। আমি তো ব্যবস্থা আমার করা লাগবো না। তারা দোগুটাইন তো টেকা থাকলে আমারে দিলে হইলে, আমার ভাই আইন তো মায়ের ভাই নিলে আমারে বিমুখ করলাম না হইলে তারা। এখন কিতা করি, জমিনে খাওয়া বেচা লাগবো, এছাড়া তো আর কোনো লাইন আমি দেখি আর না। তে যাই বাপনকু তো বেঙ্গলোর থেকে আইছে বাক্কা কয় বছরে, আর খবর পাইছি ওকে জমিনও খুঁজার লইতো। তে দেখি ওগুরে কইয়া ওকে যদি লয় তো ওগুটাই জমিনে খাওয়া বেশিয়া আমি ঘাটে থাকি উদ্ধার হই, এছাড়া তো আর কোনো লাইন নাই। হবা চাও 2 দিন বাদে কইবা গাড়ি নষ্ট হয়ে গেছে, ওটাই গেছে। ও দেখো জমকারে তুলিছি, তার খাম করাই না আর পয়সা নিতা। ও দেখো এইখানে একবারে কুজলও নিছুন গিয়ে আমার সব নষ্ট করলে বা ইতারে 2 দিন গাড়ি চালাই যাই আমি। ও বাপন, সেও দেখো। বাপন ও কিতা হয়েছে ভালো আছো না? ও আমি আইছি তোরা তোর লাগাল পাইতাম, আচ্ছা। খবর পাইছি বলে বিদেশ থেকে একবারে আই গেছ ভাই। একা দুটা বাক্কা বালা মানাই উনাইয়া গাড়ি ওই মোটামুটি। বাক্কা কয় খান। ও চলেন এখন আমি আইসাম এক গফ লইয়া, কিতা গো? খবর পাইছি বলে তুমি রোড সাইড জায়গা খুঁজারায়। ওই ওই তে আমি তো জায়গা এক সময় বেচিতাম, বুঝছো নানি? ও যে খাদিরও লাগাইয়া একবার সড়ক লাগাইয়া যে আচ্ছা। কোনো জায়গা এক সময় আমি বেচিতাম, ওগুন তুমি নেও। তোমার তো হরু ভাই 2 জন আছেন, তারা দিলাম না জায়গা আপসাইন। আমার ভাই আইন দোটার কাছে গেছলাম তোরা পয়সা মানে আওলাদ হিসাবে আনার লাগে আর কি। যাওয়ার পরে তারা দবাইয়া কইলা তারা টাইম নাই, নিজেও দেখলাম ও বাবলুকে ঘর বানাইয়া সারা টাকা তার ঘর হামাই গেছে, নিজেও চিন্তা করে দেখলাম নাই। আলতায় কয় তার টাইম নাই, নাইলে তো এই জমিন বেচা লাগে না। এমনিও তারা আমার সাহায্য করলা হইলে, বুঝছো নানি? এটা বড় মায়ার ভাই আইন দিবা। তারার অবস্থা এখন বর্তমানে আর কি ক্যাশ পয়সা নাই তার। ও তার লাগে আমি তোমার অন্য আইছি। দাদা জায়গা তো আমার দেখা আছে, দাম দরও খিলা কিতা কইলে তো তোরা বালা হইল না। ইনো তো জমিনের ডিমান্ড বর্তমানে খাটা হইলো 2.5 লাখ করিয়া বিকে। তুমি আর তোরা কমও আমারে দিলে, বুঝছো না? তুমি নিও কি আর 20,000 কম দিয়া নেও কি তুমি? তুমি তো দাদা আমার বাড়ির দ্বারা মানুষ, তোমার লোকে ইনো আর মাত কথা এমন লাগাই করা লাগে না। আচ্ছা ঠিক আছে, ওইব বইলে তো একটা সাইবস্তর যাইব। আর কালকে সকালে তে মামামি কইলাই ওইব তে সকালে নলুল লইয়া আইয়া আর আগলাইয়া দিলেই তোমারে জমিনে পাবা। ঠিক আছে ওইবতে। চলো মাত্র রইলো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাপন, ও এবার সীমানা হইলো তোমার হো যে দৈগ্নর ওয়াল, আচ্ছা ওয়াল ও খাদির তারার ওয়াল, আর ইবাই ফেলে ও ওয়াল, আচ্ছা আর ইবাই তো হইলো মেইন সড়ক, বুঝছো না নি? আর ইবাই ও গিয়া ফাইলাই তোমার 1 পাবায় 6 কাটা। আচ্ছা ও তোমার 6 কাটা ও ঠিক আছে ওইব, কোনো বেড়া নাই।
সব তো ঠিক আছে তুমি আমারে কইছো 2-30 করিয়া ও মাতলা থাকক 2-20 করি থাকক আচ্ছা নে ওইব তুমিও নিজের মানুষ আচ্ছা যাও ও বড় সাহেব ইনো কিতা বাপনের লগে ইনো কিতা গপ করো হইনো কোন থাকি জমিন এক পাবো আমি বাপনের কাছে বেশি লেগা দাম দর সাব্যস্ত করে লেছি বাপনের কাছে জমিন বেশি থাকে না জমিন বেচিলে তো তুমি আমরা কইতাই না জমিন বেচাত লাগি গিলা গিয়া এ তোমরা গেছে রে বা আমি তো টাকা খুঁজাত গেলাম তোমরা কইলাই নাই তুই কইলে বলে তোর গরুর বানাইয়া সব টাকা তোর গরুর ভিতরে আমাই গেছে গিয়া নাই তো টাইম টাকা আলতায় কইলো তাটাই নাই ও না আমি জমিন বেচাত বাধ্য হইলাম বুঝছি তুমি জমিন বেচাত লাগি যে আগে জমিন বেচি তাই ইকান কোনো আর কইছো নি তুমি তো খালি কইলাই বলে অসুবিধার লাগি পয়সা খুঁজাইলাই চলতাই পারদায় না এখন থেকে তুমি জমিন বেচিলে না আমারে এমনি সাহায্য দিতে তোমরা টাইম টাকা নাই আর এরকম জমিন লইতে তোমরা টাইম টাকা আছে আমি তো তোমরা মাথান বুঝলাম না রে তুমি বাপনটে লই আইলাই অন জমিন বেচি তাই করি এর বাদে আমারও কইলাই না দমলো আমি কি আলতার লাগ ভাই লই তার লগে লাগ ভাইয়া এর বাদে মাতিমু আর বাপনটে কই আর তুমি এলকু আপাতত তার লগে এটা না বুঝিয়া লেনদেন উনদেন করিও না বুঝছো নি এর বাদে দেখা যাইব কিতা আমি আগে গিয়ে তার লাগ ভাই লই এর বাদে বুঝমু মাত তোমার এনে জিজ্ঞাসলাম এত বাইন তোরা কইলা না তুমি না কইলা বাইন তোরা কোয়া শেষ ভাই এন তোর গেলাম রে বা টাকা সাহায্য চাবাত হেতু কইছিন তো তারা টাইম নাই তো বাবলু কইলো তাটাই এক পয়সাও নাই বুঝছো আলতায় কইলো তাটাইনও নাই তো তোমরা পয়সা নাই যখন আর আমি কিতা করতাম আমি তো আমার জমিন বেচাও লাগবো আমি তোমারে কথা দিছি ইকান আমার প্রপার্টি আমি তোমারে দিমু ইকান মিস হইতো না তুমি চিন্তা করিও না বাবলু গেছে আলতার লোকে তার কিতা পরামর্শ করতো তার করুক তুমি এতে নিশ্চিন্ত থাকো জায়গা তোমারে কইছি দিতাম তোমারে আমি জায়গা দিমু আও চলো পার্টিও কিন্তু বেজান সুন্দর আছে মানে কত রেট কর ও আলতা ও তোর ফাটি লোয়াত দিও কদিন ভাই শুনে যার কিতা খতরা বড় ইন ঘটনা কিতা হইছে তাই তো আজকু গিয়া অন্য গিয়া দেখি আমি ও আমরা রাস্তার সামনের দিন বাটো দিন থান বাটো দেখলাম জায়গা পাইছিলাম অন্য এক পাওয়ার মাঝে আমরা হো লাগাবাড়ির বাক্কন্ডে লইয়া নিয়া মাত কথা করিয়া জায়গা হলেন হোটেল বেশি ইতা কিতা কও তুমি তাই জায়গা বেশি লইতা কিতার লাগি তো বেশি লিতরা আমি গিয়ালে আমি কইলাম বলে বাপ্পন্ডেও কইলাম তানেও কইলাম বিলিয়ন জায়গা বেচা বেশির মাত তুমি আমার আর কইলে না আমারও কইলে না তোর কথা কইলাম তোরেও কইলে না তাই কই তোমরা কাছে নু গেলাম তোমরা আমার কাছে আমারে পয়সা দিতাই তোমরা কাছে একবারে পয়সা নাই কত আমি বাধ্য হইয়া এখন জায়গা বেচাত লাগছে তাই ওটা একটা কথা হইলো নি জায়গা লইলে তো আমরা লইতাম আমরা তো আগে একবার তো কইতা আসলে বলে তাই জায়গা বেশি লইতা ওটা মাতে তার খামাইবো নি মাত মাতিয়া দেখ কিতা করো না আমি আরে চলো এখন খানো তাই তাই তো আসে নো চলো চলো লাগাল ভাইমু ও বড়দা কিতা হইলো তুমি বলে জমিন বলে বেচিলে আর আমরা কোনটা কইলাই না তুমি ও জমিন তো বেচিলে আর বাপনের লগে আমি মাত কথা শেষ করে লইছি কিতা কই তাই একবার তো মুখর কথাও কইলাই না বলে তুমি জমিন বেচি তাই তুমি যদি জমিন বেচনে ওলা আসলা তো একবার কইলে তো আমরা দেখলাম মনে চেষ্টা করিয়া তুমি আর একবার কাছে জমিন বেচতা কিতার লাগি তোমরা কাছে রে বা আমি পয়সা দে তো সাহায্য সাবাত গেলাম তোমরা ধোবনা তো কইলাই তোমরা টাইম পয়সা নাই হ্যাঁ আমার সাময়িক তোমরা একটা সাহায্য করতে পারলে না তোমরা পয়সা নাই আর জমিন লইবার পয়সা তোমরা টাইম আছে এখানে আমি কিলা বুঝতাম এমনি তোমরা আমার সাহায্য দিলাই না আর এরকম তোমরা দজন জমিন লওয়াত বাদি গেলাই আমি তো জিনিসটা বুঝলাম না তুমি তো পয়সা গিয়া আওলাদ খুঁজাইলাই আর অসুবিধার কথা খালি গপ কলাই জমিন যেন তুমি বেচিলেই বেছো লগর দার থেকে ইগান কোনো গপ ফসলাইনি আমি যেহেতু তোমরা দোটার কাছে গিয়া পয়সা খুঁজিলাম এত তো তোমরা দোটাই কইলাই রে বা পয়সা নাই তোমরা টাই হ্যাঁ আমার ভাইয়ের উপরে আমার এত বিশ্বাস আমি তো মনে করছি পয়সা থাকলে তোমরা আমারে দিলাই হইলে আওলাদ কিন্তু তোমরা যখন দিছো না আমি তো কইছি তোমরা টাইম পয়সা নাই ও তো আমি জমিন বেচাত বাধ্য হইলাম রে বা তুমি যদি একবার কইতা বলে সলকর দ্বারা জমিন গুণ বেচরা তাছাড়া কিন্তু আমরা অবাধে ঋণদার করিয়া বানিয়ে জমিন গুণ তো রাখলাম মানে এগুন আবার বাইরে মানুষরা তো যাইতো কিতার লাগি বাইরে যে তুই খাইতে পারেন না হরু তার স্কুলের ফিস দিতে পারেন না সাহায্য গেলাম এত তোমরা টাইম নাই হ্যাঁ এত তোমরা ম্যানেজ করে দিতে পারো না আর এলকু জায়গাও ওখান বেশি আর এলকু তোমরা পয়সা ম্যানেজ করে নিবে ওখান লোহাত গিয়া তোমরা রুজি আমার যত বিশ্বাস আসলো বুঝছো না নিজে তুই এক লোকে তিনো ভাই আমরা আসলাম তোমরা রুজি করছো কোনোদিন তোমরা হিসাব কিতাব আমি চাইছি না ভাই এর উপরে আমার খুব বিশ্বাস আর কি এখন খুব বিশ্বাস করি তোমরা কাছে গেছি আমি টাকা সাহায্য সাবাত তোমরা তো নাই কইছো আমার মনে দিলে মনে কইছে হাসাও নাই ভাই এই কথাই ও আমি জমিন বেচাত বাধ্য হইছি আচ্ছা যাই হোক এখন যা মাতবার মাতি লইছো এখন আর না আমার পিয়া ও বেটারে কো এগুন আর জমিন বেচতা নাই এগুন আমরা লইমু বুঝা গেছে নি মাত মাত বুঝা গেছে এখানে আমি কইতাম পারতাম না আমি তার লগে মাত কথা করি লইছি জায়গা আমি তারে দিমু আলদারে কই আর মাতিস না এটা মাত কেতার লাগি জানোস নি আমরাও ভুল করছি আর তাই তান আরেকজনের জবান দিলেইছেন জায়গা দিলেই তা হিসাবে ও দিলে কথাই না আর বাদ দেয় কেন আমরা ভুল হয়েছে কেন আমরাও যদি আগে তোরা জিও করতাম না নিতে জিনিসটা ঠিক রয়ে গেল আমি জবান দিলেছি আমার জবান কিন্তু আমি ফেরাইতাম পারতাম না ঠিক আছে বড়দা বেশি লাও তুমি বেশি লাও হ্যাঁ আর দরবার জানো খাও বেশি লাও তারে জবান দিলেইছো তোমার জবান ইয়ে করবো আমি বেসো আর তোমরা আমার তো বিশ্বাসী ভাই আর কি আর এখন গিয়া বুঝলাম আর কি যে তোমরা ফেস লইয়া গুরু এখানে আমি আগে কোনোদিন ভাবছি